সাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে ঘুষ, বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ ডিসেম্বর সকালে পাটকেলঘাটা অ্যাসিলেন্ট অফিসের সামনে সকাল ১১টার দিকে উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, আফরোজা বদরুল, সাংবাদিক শেখ শওকত হোসেন, বিএনপি নেতা কামরুজ্জামান মোড়ল, ছাত্রদল নেতা শেখ আলামিন হোসেন, সালেহা বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এই দুর্নীতিবাজ এসিলেন্ট যোগদান করার পর থেকে ঘুষ, বাণিজ্য, সেবা গ্রহীতাদের সাথে দুর্ব্যবহার সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে আজ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সম্প্রতি খেসার বলুয়ার টপ বাওর উন্মুক্ত করার নামে এসিলেন্টের নেতৃত্বে মাছ লুট করারও অভিযোগ করেন বক্তারা। এ সময় বক্তারা আরও বলেন, গত ৮ ডিসেম্বর বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় এই ঘুষখোর এসিলেন্ট আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি সাংবাদিকদেরও দেখে দেওয়ার হুমকি দিয়েছে বলে বক্তারা জানান। প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষণা করা হয়, এই দুর্নীতিবাজ এসিলেন্টের দ্রুত অপসারণ করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া। ঐতিহ্যবাহী একটা বাজার, এই বাজারের কপোতাক্ষ নদী ধার দিয়ে যে সমস্ত অসহায় গরিব মানুষেরা তারা একটু ব্যবসা বাণিজ্য করে খায়, চায়ের দোকানের পরে নির্ভরশীল। এই ফাঁজিবাজি, এই আওয়ামী লীগ সরকারের হাসিনা দোসর, এই ষড়যন্ত্র করে এরা সমস্ত দোকানগুলো ভেঙে দিয়েছে, এমনকি তাদের দোকানে মালগুলো লাথি মেরে দিয়েছে। সরকারিভাবে যে দলিল মিটিশন করতে ১ থেকে ১,৫০০ টাকা খরচ হয়, যদি আপনারা এই ৬,০০০ টাকা করে দেন, আপনাদের মিটিশন বাইর করে দেবো। নামটা পরিবর্তন করার জন্য আমি উনার নিজেই অফিসে গেলাম, যাওয়ার পরে উনি বলে, আপনারা করছেন না, আমার এখানে আসেন কেন? আমার এখানে টাকা ছাড়া কোনো কাজ হবে না। আমি ২,০০০ টাকা দিচ্ছি উনার ঘুষ। সাংবাদিকদের কি বলছে? সাংবাদিকদের ওনার টাইম নেই, আমার কাজ আমি করব, আমার কাজের বাধা দিলে আমরা তার মানি নেই। এখন আমাদের একটাই দাবি যে পাটকেলঘাটা সহকারী কমিশনার ভূমি পাটকেলঘাটা আছে, পাটকেলঘাটায় থাকবে, যাবে, কিন্তু আমরা পাটকেলঘাটা থেকে যাতে দেবো না। আমাদের এই যে এসিল্যান্ড অফিস এখান থেকে তালাই চলে যাবে, আমরা এটা কখনোই চাই না। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই। তাহলে চট পাতাইয়ে খুঁটে দিয়ে, এই ৪ কোণায় ৪টি খুঁটে দিয়ে তারা কাঁচা বাজারে তরকারি বেশি খাচ্ছে, চা বিক্রি করে খাচ্ছে, তাদের জায়গাগুলো সব ভেঙে চুরি দিয়েছে। এখানে এই সালেহা নাম করে একটা মহিলা চটপটি বিক্রি করে খায়, তার ঘরটা ভেঙে চুরমার করে দিয়েছে। তাদের বক্তব্যটা হলো সঠিক। এই দুর্নীতিবাজ এসিলেন্ট যদি অপসারণ না হয় অতি শীঘ্র, আমরা এরপরে পাটকেলঘাটা বাসীকে নিয়ে আমরা বসে কঠোর কর্মসূচি দেবো। বিভিন্ন দোকানপাট আছে, বিল্ডিং আছে, এসিলেন্ট সাহেব তা না দেখতে পেয়ে তার লাইসেন্স দেয়, অনেকে অবৈধভাবে এই বিল্ডিং করেছে এবং টাকা পয়সার বিনিময়ে। মাঝে একদিন আমার গ্রামের একটা গরিব অসহায় মানুষ, সে দীর্ঘ ২০ বছর ধরে বিল্লার নাম করে সে একটা জমির ডিসিআর কেটেছিল। এই জমির বিষয়টা নিয়ে উনি কারসাজি করে কত টাকার বিনিময় নতুন করে আবার ১০০ বন্দোবস্ত দিয়ে তাকে সেখান থেকে বিতাড়িত করে সেই হিন্দু সম্প্রদায়কে আবার উঠাই দিয়েছেন। এখন যদি আমরা স্থানীয়ভাবে সালিশ করি, তখন সম্প্রদায়ের দিকে যাবে বলে আমরা ধৈর্য ধারণ করে আছি। তাই আমাদের দাবি, এই এসিলেন্টকে অপসারণ করতে হবে ১ সপ্তাহের ভিতরে।